আচ্ছা, টাইম এন্ড ওয়ার্ক করার আগে একটা কথা একটুখানি বলে দেবো যে এখানে বোঝাই যাচ্ছে যে কিছু জন মানুষ, সেটা এ হতে পারে, বি হতে পারে, রাম হতে পারে, শ্যাম হতে পারে, যাই হোক, সে একটা কাজ পার্টিকুলার কিছু দিনের মধ্যে কমপ্লিট করে। ঠিক আছে, শর্টকাটের ক্ষেত্রে একটুখানি বলবো যে প্রত্যেকে অন্তত দুজনে যে কাজটা করে তার একটা শর্টকাট একটু বের করে রাখবে। যেমন আমি বললাম যে সাপোজ এ আছে এবং বি আছে, ঠিক আছে, এ কোনো একটা কাজ এক্স দিনে কমপ্লিট করে আর বি কোনো একটা কাজ ওয়াই দিনে কমপ্লিট করে। ঠিক আছে, এটা এক্স ডেজ, এটা ওয়াই ডেজ। ঠিক আছে, এবার এরা দুজনে করলে একসাথে কতটা কাজ করবে। তা ফার্স্টে আমরা যেরকম স্কুল লেভেলে করেছিলাম কি করতাম না, সবসময় বের করে নিতাম যে একদিনে কতটা কাজ কমপ্লিট করে। তাহলে এ একদিনে কতটা করবে, সবাই একটু রেসপন্স করবে। এ একদিনে কতটা কাজ করবে? 1/x 1/x পার্ট কাজ করবে। বি একদিনে কতটা কাজ করবে? 1/y 1/y পার্ট কাজ করবে। তাহলে ওরা যদি একসাথে কাজ করে একদিনে কতটা করবে না 1/x প্লাস 1/y, দ্যাট মিনস xy আর উপরে x প্লাস y। তাহলে একদিনে এতটা করে। তাহলে কত দিনে কাজটা কমপ্লিট করবে? না এরকম ভাবে তখন আমরা ঘুরিয়ে লিখি যে x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই পার্ট করে একদিন। ঠিক আছে, একদিনে করে। তাহলে পুরো কাজ মানে আমরা সবসময় কি ওয়ান পার্ট ভাবি, তাই তো? তাহলে ওয়ান পার্ট কাজটা কমপ্লিট করবে কত দিনে? না এটা উল্টে যাবে, এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে আলটিমেটলি আমরা পেলাম যে দুজনে যদি একসাথে কাজ করে তাহলে কাজটা এতদিনে কমপ্লিট করবে। তাহলে এখান থেকে জাস্ট আমরা একটুখানি শর্টকাটটা বেছে নিই। শর্টকাট মানে যেমন দেখো, যদি তোমাকে দেয়া থাকে এ একটা কাজ এক্স দিনে করে, ওয়াই একটা, সরি, এ একটা কাজ এক্স দিনে করে, বি একটা কাজ ওয়াই দিনে করে, তাহলে তারা একসাথে কি করবে না, আমরা একটা শর্টকাট মনে রাখি যে প্রোডাক্ট বাই সাম। ঠিক আছে, অর্থাৎ গুণফল বাই যোগফল। এই জিনিসটা আমরা একটু মনে রাখি শর্টকাট হিসাবে। দেখো এখানে দুটোর প্রোডাক্ট করেছি আর তলায় দুটো সাম করেছি, তাহলে প্রোডাক্ট বাই সাম এটা একটু মনে রাখলে মানে এটা কিসে পড়ে, শর্টকাটের মধ্যে পড়ে। এতটা ক্যালকুলেশন না করে আমরা ডিরেক্ট এই ফর্মুলাটায় পুট করে দেবো। ঠিক আছে, আচ্ছা, এবার যে প্রবলেমটা দিয়ে স্টার্ট করছি প্রথমেই একটা ভালো প্রবলেম। ভালো প্রবলেম কারণ আমি সোজা প্রবলেম গুলো এর মধ্যে ইনক্লুড করিনি, একদম যেগুলো সোজা সেগুলো ইনক্লুড করিনি, যেগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট সেগুলো করেছি। যেমন দেখো এ এন্ড বি ক্যান ফিনিশ আ ফিল্ড অফ ওয়ার্ক ইন 30 days। অর্থাৎ এখানে আমি সবকিছু ইন্ডিকেট করব, মানে এ প্লাস বি যেটা লিখছি সেটাকে আমি এই অ্যারো দিয়ে লিখবো। ঠিক আছে, এ প্লাস বি কোন একটা কাজ কি করে 30 দিনে কমপ্লিট করে। আচ্ছা, বি প্লাস সি, বি এন্ড সি ইন 40 days। তাহলে বি প্লাস সি যদি একসঙ্গে নিই তাহলে কত 40 days। ঠিক আছে, এবং সি এন্ড এ ইন 60 days। সি এন্ড এ এরা কাজটা কমপ্লিট করছে 60 days। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস বি একদিনে কতটা কাজ করবে? সবাই একটু পার্টিসিপেট করো আজকের ক্লাসটায়, খুব মজা হবে আশা করি। একদিনে কতটা কাজ কমপ্লিট করবে এরা? 1/30। 1/30 হ্যাঁ, ঠিক একইভাবে এরা একদিনে কতটা করবে? 1/40। এরা একদিনে কতটা করবে? ঠিক এখানে যেমন করছিলাম দুজনের ক্ষেত্রে, এটাও তিনজনের ক্ষেত্রে তেমনি করব। যদিও আমরা যখন এক্সাম হলে করব এত কিছু লিখবো না, আমি জাস্ট বোঝানোর জন্য এত কিছু লিখছি। তাহলে একদিনে এটা করে। এবার এই তিনজনকে যদি যোগ করে দাও তাহলে আমরা কজন কি পাই বলতো? দুটো এ পাই, দুটো বি পাই এবং দুটো সি পাই। অর্থাৎ 2 যদি কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ টোটাল আমার এখানে কজন ব্যক্তি? তিনজন তো ছিল কিন্তু প্রত্যেকে আবার কি দুজন দুজন করে আছে, মানে টোটাল 6 জন ব্যক্তি। ঠিক আছে, তাহলে তারা একদিনে কতটা কাজ কমপ্লিট করবে না, এই এলসিএমটা করে আমি উল্টে দেবো, তাই তো?
1/40 প্লাস উল্টানোর ব্যাপারটা কেন সেটা ক্লিয়ার সবার, এই যার জন্য আমি এটা দিয়ে স্টার্ট করেছি আজকের প্রবলেমটা। ঠিক আছে, অনেকে বলে কেন উল্টানো হলো, তো উল্টানো কেন হলো সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটার যদি এলসিএম করি কত হবে? 120। 120। তাহলে 120, 120 হ্যাঁ তাহলে তার মানে উপরে কত আসছে? 4 হচ্ছে 3, মানে 4 + 3 7, 7 + 2 9। 9 তাহলে হচ্ছে কত হচ্ছে? 3/40। 40। অর্থাৎ এরা যদি কাজটা করে, মানে 2 × a + b + c যদি কাজটা করে, তাহলে কাজটা 40/3 ডেজ। এখানে 3/40 মানে সেটা উল্টে যাবে, 40/3 ডেজে কাজটা কমপ্লিট করবে। ঠিক আছে, এবার আমি এই সংখ্যাটা কমিয়ে দিচ্ছি, অর্থাৎ a + b + c এরা কাজটা কতদিনে করবে। মানে এখানে তো 6 জন ছিল, এই পুরো জিনিসটার মধ্যে কিন্তু 6 জন লোক ছিল, আমি কি করলাম? হাফ করে দিলাম, 3 জন। তাহলে এখানে আমার কি বেশি সময় লাগবে না কম সময় লাগবে? মানে লোক কমে গেছে, তাহলে কাজটা করতে বেশি লাগবে না কম লাগবে? বেশি সময় লাগবে। বেশি লাগবে। বেশি লাগবে, এবং সেই বেশিটা কত না ফ্যাক্টরটা হচ্ছে 2। ঠিক আছে, ফ্যাক্টরটা হচ্ছে 2। তার মানে এখানে কি হবে? 40 × 2/3, এই ফ্যাক্টরটা দিয়ে আমি গুণ করলাম, কারণ এখানে 6 জন ছিল, এখানে 3 জন, তাহলে এখানে অর্ধেক হয়ে গেছে। অর্ধেক মানে এই 2 ফ্যাক্টরটা কাজ করছে, তাহলে 2 ফ্যাক্টরটার জন্য এখন আমার কি বেশি লাগছে, তার মানে 2 দিয়ে গুণ হবে। তার মানে কত হলো? 80/3। তার মানে হচ্ছে 26 2/3। 26 2/3, তাই তো? কোনো ডাউট নেই তো? নো। 26 2/3। তাহলে এতদিনে কাজটা কমপ্লিট করে, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এই অঙ্কটা পরীক্ষায় আসে, এটা ভালো করে করবে। তার আগে এটা যেটা বললাম, এটা একটা আলাদা পার্ট, এবং এটাকে বলতে পারো যে শর্টকাট। ঠিক আছে, এটা বোঝা গেছে সবার? নেক্সট প্রবলেমে যাই। হুম। আচ্ছা, A, B and C can finish a work in 10, 12 and 15 days respectively. If B stop after 2 days, how long would it take A and C to finish the remaining work? এখানে একটুখানি তোমাদের কনফিউশন হতে পারে যে ABC এত দিনে কাজটা কমপ্লিট করতে পারে। if B stop after 2 days, তার মানে হচ্ছে এখানে যদিও কোথাও বলা নেই যে ABC কাজটা স্টার্ট করেছিল, কিন্তু এটা বুঝে নিতে হবে স্টেটমেন্ট থেকে যে ABC একসাথে কাজটা শুরু করেছিল, কিন্তু 2 দিন পর বি চলে যায়। ঠিক আছে, এই স্টেটমেন্টটার মানে হচ্ছে এটা, ইফ বি স্টপস আফটার 2 days, তার মানেই আমাকে বুঝে নিতে হবে যে এবিসি কাজটা স্টার্ট করেছিল, কিন্তু 2 দিন পরে বি চলে যায়। ঠিক আছে, তাহলে এই 2 দিনে তারা কতটা কাজ করবে? এই 2 দিন ধরে কি এই 3 জনে কাজ করেছে? তাহলে ফার্স্টে বের করে নিই যে ওরা কত দিনে কাজটা কমপ্লিট করে। ঠিক আছে, তার জন্য কি করব? এখন ডিরেক্ট 1 এর 10, 1 এর 12, 1 এর 15, কারো বুঝতে অসুবিধা হলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে থামাবে আর তারপর জিজ্ঞেস করবে। তাহলে এলসিএম করলে কত? Not 60 60, তাই তো? তাহলে 60 হলো এখানে 6, 5 11 আর 4 15, তার মানে 1/4। অর্থাৎ ওরা যদি 3 জনে একসাথে কাজ করতো, মানে এখানে আমি ইন্ডিকেটিভ ওয়েতে লিখছি, এগুলো কিন্তু কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন নয়, অর্থাৎ a + b c যদি একসাথে কাজ করতো তাহলে কাজটা কমপ্লিট করতো 4 ডেজ এর মধ্যে। ঠিক আছে, তাহলে ওরা কতদিন কাজ করেছে? 2 দিন। 2 দিনে কতটা কাজ কমপ্লিট হবে বলো? 1 এর 2। 1 এর 2 1 এর 2 মানে 2/4। 2 মানে হচ্ছে যতদিন করেছে, আর 4 মানে কি 4 দিনে পুরো কাজ কমপ্লিট করে, তাহলে 2 দিনে কত করবে? 2/4। তাহলে নিচে আমরা সবসময় কি রাখি যে টোটাল কত দিনে কাজটা শেষ করতে পারে। তাহলে 2/4 মানে হাফ কাজ করে ফেলেছে, হাফ কাজ করে ফেলেছে। তাহলে রিমেনিং কত? 1 - 1 হাফ মানে - 1 ½ হাফ রিমেনিং।
এই হাফ কাজটা কে করবে? হাউ লং উড ইট A টেক আর C। এ এন্ড সি? এসি করবে হাফ কাজ। তাহলে এবার দেখি এ কত দিনে কাজ করে? 10 দিনে। সি কত দিনে কাজ করে? 15 দিনে। এরা যদি একসাথে করতো তাহলে কত দিনে করতো? না, এখানে আমি শর্টকাট অ্যাপ্লাই করব, গুণফল বাই যোগফল। 10 প্লাস, হ্যাঁ 10 ইন্টু 15 আর নিচে 10 প্লাস 15 মানে 25। 15 দিনে। তাহলে এরা যদি করতো তাহলে কাজটা 6 দিনে কমপ্লিট 6 করতো। দিনে করে। 6 দিনে এক পার্ট, তাহলে 1 পার্ট করে কত দিনে? 1 পার্ট করে 6 ডেজে, তাই তো? 1 পার্ট করে 6 ডেজে, তাহলে হাফ পার্ট করবে কত? 3 দিনে। 3 ডেজে। ব্যাস, দেখো অঙ্কগুলো বোঝা যাচ্ছে? কিচ্ছু নয়, মানে জাস্ট একটুখানি স্টেটমেন্ট গুলোকে ঠিক করে পড়া। এখানে বলে দিল যে ইফ বি স্টপস আফটার 2 ডেজ, তার মানে বুঝিয়ে দিতে হবে এবিসি একসাথে কাজ শুরু করেছিল। তাহলে দুদিনে এবিসি কতটা কাজ করে সেটা আমরা বের করলাম, যে হাফ পার্ট অলরেডি করেছে, তাহলে রিমেনিং আমার হাফ। এই হাফটা কে করবে? না এসি করবে, কারণ বি ছেড়ে চলে গেছে। তাহলে এসি এক অংশ কাজ করে কত দিনে? 6 দিনে। তাহলে হাফ অংশ কত দিনে করবে? 3 দিনে। তাহলে রিমেনিং কাজটা 3 দিনে শেষ হবে। সবার ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ দাদা। স্যার B can do a job in 6 hours, মানে এখানে বি কোনো একটা কাজ করে 6 ঘন্টায়, 6 আওয়ার্সে। বি এন্ড সি মানে বি প্লাস সি কাজটা করবে 4 ঘন্টায়, এবং এবিসি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কোন একটা কাজ করবে 2 পূর্ণ 2 এর 3, মানে কি 3 দুগুণে 6, 8 এর 3, 8 এর 3 ঘন্টায়। ইন হাউ মেনি আওয়ার্স ক্যান এ এন্ড বি ডু ইট, অর্থাৎ এ বি যদি একসাথে কাজ করে তাহলে কতদিনে করবে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট এটা আমার 1 নম্বর, এটা আমার 2 নম্বর, এবং এটা আমার 3 নম্বর, তিনটে জিনিস দেওয়া আছে। তাহলে প্রথম দুটো থেকে বি কোনো একটা কাজ 6 ঘন্টায় করে, আর বি প্লাস সি কোনো একটা কাজ 4 ঘন্টায় করে। এটাই স্বাভাবিক, যেহেতু মানে জন বেড়ে গেছে, অতএব কাজের সময়টা কমে যাবে। এবার এখান থেকে আমরা কি বের করতে পারি? এই দুটো ইকুয়েশন থেকে, এই সি দুটো 2 ইকুয়েশন ঘন্টায় করে থেকে, এটা। সি হ্যাঁ পেয়ে সি যাবো, কত দিনে করে? তারপর থেকে এ পেয়ে যাবো। হ্যাঁ সি কত দিনে করে আমি যদি বের করি, 2 hours। না না ঠিক বলেছো, এখানে তাও দরকার নেই। দেখো বি প্লাস সি 4 ঘন্টায় করে, এ প্লাস বি প্লাস সি এত ঘন্টায় করে, তাহলে আমরা ডিরেক্টলি 2-3 ইকুয়েশনটা যদি করি তাহলে হয়ে যাবে না? ওটা করার দরকারই নেই, হুম। মানে এ জিনিসটা পেয়ে হবে, যাবো তাহলে। এ হ্যাঁ পেয়ে যাবো। হ্যাঁ পেয়ে যাব। তাহলে কি হবে তোমার? এখানে বড় কোনটা হবে? আর 3 বি বাই, এর তো ইন্ডিভিজুয়ালি বলাই আছে, ওটা থেকে হয়ে যাবে তাহলে। হ্যাঁ 3/8 মাইনাস 1/4, এই তো। মানে এটাকে উল্টালাম, 8/3 ছিল, ওটাকে 3/8, মানে আমরা নর্মালি কি 1 বাই করি, তাহলে 1/8/3 মানে হচ্ছে 3/8, মানে এটাকে আমি উপরে একটু লিখি 1/8/3 এরকম লিখি, মাইনাস 1/4 এরকম লিখি। ঠিক আছে, তাহলে এটাকে এলসিএম করলে কত হবে? 8 হবে, আর তারপরে 1, 1/8, 1/8, তাহলে 1/8 মানে এটা কি করছে? একদিনে করছে, একদিনে 1/8 পার্ট করছে। তার মানে আমি বলতে পারি কাজটা কত দিনে কমপ্লিট করে? এই কাজটা কত দিনে কমপ্লিট করে? 8 ডেজে 8 কাজটা দিনে। কমপ্লিট করবে। ঠিক আছে, কাজটা 8 ডেজে কমপ্লিট করবে। যাদের এই ব্যাপারটা একটু ক্লিয়ার হচ্ছে না তারা লং পদ্ধতিতেও যেতে পারো। মানে কিরকম, যে প্রথম দুটো ইকুয়েশন থেকে আমরা কিন্তু সি এর ভ্যালুটা পেয়ে যেতে পারি, সি কত দিনে করে। তাহলে সি কত দিনে করে? 1/4 hours। মাইনাস 1/6, তাহলে কত হচ্ছে? 12, তার মানে হচ্ছে 3, 2, 1, অর্থাৎ সি সি কাজটা করবে 12 দিনে। 12 দিনে। আর বি অলরেডি দেওয়া আছে, কাজটা করবে 6 দিনে।
তাহলে এইখান থেকে এবার কি করব, a প্লাস বি প্লাস সি থেকে, মানে 3/8 মাইনাস, এখান থেকে বি এর কাজটা মাইনাস করি, মানে 1/6 মাইনাস 1/12। ঠিক আছে, এইভাবে করেও কিন্তু আমি ওই আনসারই পাবো। 6-12 এলসিএম তো 12, 12 কত, 24, তাই তো 24। তার মানে এখানে থাকছে 9, এখানে থাকছে 4, এখানে থাকছে 2, মানে 3/24 মানে হচ্ছে 1/8। দেখো একই, এখানেও তাই জিনিস একই পাবো, যে 1/8 পার্ট করছে, তার মানে এই কাজটা কমপ্লিট করবে 8 ডেজে। ঠিক আছে, এইখান থেকে যেটা যেটা মানে অনেক সময় আমি রিভার্স করে দিচ্ছি জিনিসটাকে, তখনই বুঝতে হবে রিভার্সটা কেন করছি। ভালো করে আরেকবার ক্লিয়ার করে দিই তোমাদের, যে ধরো এই যে জিনিসটা, মানে 1/8 পার্ট কমপ্লিট করে একদিনে, 1/8 পার্ট কমপ্লিট করে একদিনে। তাহলে 1 পার্ট কমপ্লিট করবে কত দিনে, না 1 ইন্টু, এটা উল্টে যাবে, 8/1 হয়ে যাবে, 8/1 ডেজ, তার মানে 8 ডেজ। যার জন্য আমি কি, যখনই এই জিনিসটা পেয়ে যাই তখনই আমরা সেটাকে কি করে দিই, রিভার্স করে দিই, মানে অনন্যক করে দিই। তাহলে অনন্যক করলে আলটিমেটলি কত দিনে কাজটা কমপ্লিট করে সেটা পেয়ে যাই। ঠিক আছে, যার জন্য এইভাবে মাঝে মাঝে আমরা এই যে 1/8 পার্ট করছে, তার মানে কাজটা 8 ডেজে কমপ্লিট করছে। যদি 3/7 পার্ট করতো, তার মানে কাজটা 7/3 ডেজে কমপ্লিট করতো। এইভাবে আমরা অ্যাজিউম করে নিই, অ্যাজিউম নয়, মানে ওটাই ঠিক। ক্লিয়ার হয়েছে এটা? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, question number 4 কি বলছে, A can do a work in 6 days, B takes 12 days, C take as long as A and B would take working together। অর্থাৎ কোন একটা কাজ A কত দিনে কমপ্লিট করে, 6 দিনে, B সেই কাজটা কমপ্লিট করে 12 দিনে, এবং C মানে এরা দুজনে মিলে যতদিনে কমপ্লিট করে C সেই সময়টা নেয়। C takes as long as A and B would take working together। ঠিক আছে, তাহলে C কত সময় নেবে বলতো? 18। মানে 6 × 12/18, তাই তো? হ্যাঁ 6 × 12। গুণফল বাই যোগফল, আবারও বলছি, তাহলে এটা কত হচ্ছে, 4 ডেজ। এখান থেকে পেয়ে গেলাম সি কাজটা কমপ্লিট করে 4 ডেজে। হাউ লং উইল ইট টেক বি এন্ড সি টু কমপ্লিট দ্য ওয়ার্কিং টুগেদার? তাহলে বি সি কত দিনে নেবে? এগুলো কিন্তু বেশি পেন চালাতে হয় না এইসব অঙ্কে, এটা আবার গুণফল বাই যোগফল। 3 দিন নেবে। 3 days। 3 days নেবে। 3 ডেজ। ওই দুজনের শর্টকাটটা সবসময় একটু মনে রাখবে, তাহলে অত মানে অনেক অঙ্কই দেখবে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আরো শর্টকাট মনে রাখতে পারো, বাট আমি বেশি শর্টকাটের বোঝা চাপাই না ম্যাথস করানোর সময়। যতটা মানে কনসেপচুয়ালি করা যায় ততটাই ভালো। বেশি ফর্মুলা বা শর্টকাট মনে রাখলে অনেক মুশকিল হয় পরে। এই অঙ্ক পরীক্ষায় খুব আসতে দেখেছো, এবং এগুলোই মেনলি আসে। If 3 women or 5 women can reap a field in 43 days, how long will 5 men and 6 women take to reap it? কি হবে? মানে এখানে যখনই স্টেটমেন্টটা বলছে 3 women or সরি এটা কি 3 men, সরি এটা ওমেন হবে না, 3 men or 5 women, এই কথাটা যখনই আমাকে বলছে, এটা কেটে দেবে, হ্যাঁ, তখনই আমাকে বুঝে নিতে হবে যে 3 men equal to 5 women, এই কথাটা আমাকে বলছে, এবং তারা কাজটা করতে পারে কতদিনে, 43 ডেজে কাজটা কমপ্লিট করতে। ঠিক আছে,
হাউ লং উইল 5 মেন এন্ড 6 ওমেন, তাহলে এখান থেকে আমি বলতে পারি কি একটা ম্যান মানে কত 5/3 ওমেন, এটা বলতে পারি তো এখান থেকে। হুম তাহলে এখন কে কাজটা করবে 5 মেন এন্ড, এই এন্ড কথাটা খেয়াল করবে, এখানে কিন্তু এন্ড বলেছে, এখানে কি বলেছিল এখানে অর বলেছিল, তাহলে অর মানে হচ্ছে এটা অথবা ওটা, তার মানে আমরা ভেবে নিতে পারি কি 3টে মেনের যে ওয়ার্কিং ক্যাপাসিটি আর 5টা ওমেনের ওয়ার্কিং ক্যাপাসিটি সেটা হচ্ছে সেম, ঠিক আছে। তাহলে এখানে আমি যখন পরের ক্ষেত্রে করব তখন আমাকে কি করব 5 মেন প্লাস 6 ওমেন, তাহলে মিলেমিশে আছে। এবার মিলেমিশে থাকলে আমাকে যেটা করতে হবে যে কোনো একটা কনভার্ট করাতে হবে। তাহলে আমি এখানে যেহেতু সম্পর্কটা পেয়েছি যে 1 ম্যান ইকুয়াল টু 5/3 ওমেন, তাহলে আমি এখানে বসিয়ে দেবো 1 ম্যানের জায়গায় 5/3 ওমেন বসিয়ে দেবো, আর প্লাস 6, এই টোটালটা আমার কি, টোটালটা আমার ওমেন। তাহলে এখানে কত হচ্ছে দেখো 25/3 প্লাস 6, তাই তো 25/3 প্লাস 6 মানে 3 6 18, 25 আর 18 হচ্ছে 43, 43/3, এত কি এত ওমেন, এত ওমেন মিলে আলটিমেটলি কাজটা করবে, ঠিক আছে। এবার উপরে যে সম্পর্কটা দেওয়া আছে অর্থাৎ 5টা ওমেন কাজটা কমপ্লিট করে 43 দিনে, সেটা আমি লিখবো। তাহলে 5টা ওমেন কাজটা কমপ্লিট করে কত দিনে 43 দিনে। তাহলে একজন কত দিনে করবে একটা ওমেন, বলো 43 একটু by 5 সবাই, মানে যেহেতু লোক কমে যাচ্ছে তার মানে দিন 43 বেশি by লাগবে, 5 তাহলে 43 into 5, এবং এখানে 43, আবার হ্যাঁ, আবার 43 কি into ওমেন বেড়ে যাচ্ছে 43/3 মানে কি, এটাকে আমরা ভেবে নিতে পারি যে এটা কত হবে 14 পয়েন্ট সামথিং, তার মানে এখানে লোক বাড়ছে তার মানে দিন কম লাগবে, এবং যখনই দিন কম লাগবে এই নিয়ে কারোর যেন কনফিউশন না থাকে, যখনই দিন কম লাগবে এই যে দুটো ফ্যাক্টর রয়েছে এর মধ্যে বড় যেটা সেটা নিচে আসবে, ঠিক আছে, মানে 43টা নিচে আসবে আর উপরে কি যাবে 3 যাবে, অর্থাৎ এটা উল্টে গেল এই ফ্যাক্টরটা, ঠিক আছে। যখনই কম লাগবে সবসময় বুঝবে যে আমার ডিনোমিনেটর, যেটা উপরটাকে বলে নিউমিনেটর, নিচেটাকে বলে ডিনোমিনেটর, যখনই কম মানে এই ডিনোমিনেটরটাকে বাড়িয়ে দাও, অর্থাৎ সেখানে বড় সংখ্যাটা যাবে, ঠিক আছে। মানে ছোটবেলায় আমরা অনেক এসব নিয়ে ভাবনা চিন্তা করতাম কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে, এখন আর ওসব করতে হয় না, এখন জাস্ট দেখি যে বাড়বে না কমবে, যদি কমে ডিনোমিনেটরটা বড়, অর্থাৎ এখানে কমছে তাহলে ডিনোমিনেটর কোএফিশিয়েন্ট কি যাবে 43 আর 3টা যাবে উপরে, তাহলে 43 কেটে গেল, অর্থাৎ আমার যেটা বেরোলো সেটা হচ্ছে 15 কি 15 ডেজ, অর্থাৎ সোজা কথায় 5 মেন এন্ড 6 ওমেন কাজটা কমপ্লিট করবে 15 ডেজে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ বাকিরা কোথায়? রঙ্গন এসছে? রঙ্গন ঘুমোতে চলে গেছে খেয়ে দিয়ে। আচ্ছা, আচ্ছা এবার দেখো এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় আসে, মানে অল্টারনেট ডে তে ওয়ার্ক করবে তারা। A and B working separately can do a piece of work in 9 and 12 days respectively, অর্থাৎ A কোনো একটা কাজ 9 দিনে করে, B কোনো একটা কাজ 12 দিনে করে, ঠিক আছে। if they work for a day alternately, A beginning, অর্থাৎ যখনই অল্টারনেট করার কথা আসবে তখন অবশ্যই কোয়েশ্চেনে মেনশন করা থাকতে হবে যে কাজটা কে শুরু করেছে, অর্থাৎ এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এ বিগিনিং এই কথাটা বলে দিলাম, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মানে ফার্স্ট ডে এ করে, সেকেন্ড ডে এ করে, আবার থার্ড ডে এ করে, এইভাবে মানে ফার্স্ট ডে এ করছে এবং সেকেন্ড ডে বি করছে, আবার থার্ড ডে এ করবে, এইভাবে চলতে থাকবে। তাহলে আমাকে ফার্স্টে হিসাব করতে হবে যে প্রথম দুদিনে কত অংশ কাজ কমপ্লিট হচ্ছে, না কত হবে 1 এর 9 প্লাস 1 এর 12, তার মানে কত হচ্ছে 4 3 12 36, নিচে 36 আর উপরে 7, ঠিক আছে। এই ফ্যাক্টরটা পেলে, ঠিক আছে,
তাহলে এবার দেখো দুদিনে আমার এত অংশ কাজ কমপ্লিট হচ্ছে, 4 দিনে কতটা হবে? 7কে 2 দিয়ে গুণ করবে, তাই তো? সবাই একটু রেসপন্স করো একটুখানি। হ্যাঁ, দুদিনে এতটা হলে 4 দিনে তো ডবল হয়ে যাবে। ডবল হবে। তাহলে আমি অত না খেটে কি করব না, এই যে উপরের পার্টটা আছে, উপরের পার্টটাকে আমি 36 এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 7কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 7কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 5 দিয়ে। অর্থাৎ আমি যদি এদিকে 7কে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার এখানেও তো যেটা 2 ডেজ ছিল, ঠিক আছে, যেটা 2 ডেজ ছিল সেটাকেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ আমার 10 দিনে কাজটা কমপ্লিট হচ্ছে কত না 35/36 পার্ট। অর্থাৎ প্রায় কাজটা শেষ হয়ে এসছে, কিন্তু এখনো পুরোটা হয়নি। তাহলে কতটা রিমেনিং আছে? কতটা রিমেনিং আছে? 1 থেকে মাইনাস করতে হবে। মানে 1/36 পার্ট, তাই তো? হুম 35/36 মানে রিমেনিং হচ্ছে 1/36, 1 থেকে মাইনাস করলে। তাহলে এই 1/36 পার্টটা কে করবে না এ করবে। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো আমি দুদিন করে স্লট নিয়েছিলাম, অর্থাৎ আমি এখন 11 নম্বর দিনে আছি। তাহলে 11 নম্বর দিনে কাজটা করবে হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি হলো না ও 1/9 পার্ট কাজ করে একদিনে, বা বলতে পারো 1 পার্ট কাজ করে 9 দিনে। তাহলে 1/36 পার্ট কত দিনে করবে? 9/36, অর্থাৎ 1/4 ডে। তাহলে আমার টোটাল কত দিন লাগলো? এখানে 10 দিন লেগেছিল আর এখানে 1/4 ডে লাগলো। তাহলে টোটাল 10 পূর্ণ 1/4 দিন। এই এতদিনে কাজটা কমপ্লিট হবে। সবসময় এই ধরনের অঙ্কে বারবার বলে দিচ্ছি যে এইখানে ফার্স্টে দেখে নেবে যে আমার প্রথম দুদিনে কতটা কাজ। এবার এই উপরের যে পোর্শনটা রয়েছে, এই উপরের যে পোর্শনটা রয়েছে, উপরের পোর্শনটা, সেটাকে সবসময় তুমি চেষ্টা করবে কি না এই ডিনোমিনেটরের কাছাকাছি নিয়ে যাও। তার জন্য কত দিয়ে গুণ করতে হয়? ঠিক এখানে যত দিয়ে গুণ করতে হবে, এই সাইডেও কিন্তু ঠিক তত দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এখানেও 5 দিয়ে আর এখানেও 5 দিয়ে আমরা গুণ করেছি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কাজের শেষ পর্যায়ে চলে এলাম। যদি মিলে গেল তো মিলে গেল, আর না হলে ওই যে অল্প যে পরিমাণ কাজটা পড়ে রয়েছে সেটা কিন্তু যে কাজটা স্টার্ট করেছিল সে করবে। কারণ এখানে প্রথম 2 দিন, 4 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন, 10 দিন পরে কিন্তু বি কাজটা শেষ করলো। তাহলে 11তম দিনে কাজ করবে কিন্তু এ। ঠিক আছে, চলো সবার ঠিক আছে।